বন্ধুরা, ক্ষমতার নেশা এমন এক ভয়ঙ্কর জগৎ যেখানে পা রাখলে মানুষ রাজনীতির চেয়ারের জন্য যে কোনো সীমা অতিক্রম করতে দ্বিধা করে না এবং ক্রমশ সমস্ত সম্পর্ক ছিন্ন করে ফেলে। কি ভাবছো এই কথাগুলো কেন বলছি? ঠিক এই প্রসঙ্গেই আজ আমি তোমাদের জন্য এনেছি 2016 সালে মুক্তিপ্রাপ্ত এক দক্ষিণ কোরিয়ান সিনেমার গল্প, যা ষড়যন্ত্র এবং প্রতারণায় ভরপুর। এই মর্মান্তিক কাহিনী শুধু বিশ্বব্যাপী রাজনৈতিক পরিবারগুলোরও চোখ খুলে দেয়নি, বরং অসংখ্য পুরস্কার জিতেছে। গেস করো তো কোন সিনেমাটার নাম বলছি? ঠিকই গেস করেছ, সিনেমাটির নাম দ্য ট্রুথ বিনিথ, এবং এটি পরিচালনা করেছেন কোরিয়ান সিনেমার এক সাহসী নির্মাতা লি কিয়ং মি। তাহলে চলো গল্পটা শুরু করা যাক। গল্পের শুরু হয় এক সুন্দরী নারী কিম ইয়নকে নিয়ে। দেখতে অপরূপ এই নারী ভাগ্যের দিক থেকেও যেন ঈশ্বরের আশীর্বাদ ধন্য। ওনার স্বামী দেশের এক প্রখ্যাত রাজনীতিবিদ, কিন্তু তারপরও কিম ইয়ন কিছু একটা নিয়ে উদ্বিগ্ন ছিল। তার মুখে বিষণ্ণতার ছাপ স্পষ্ট ছিল। যদিও তার জীবনের আনন্দ দ্বিগুণ করার জন্য ছিল তার একমাত্র মেয়ে কিম বিন, যাকে সে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসত। তবে এত ধনসম্পদ ও খ্যাতি থাকা সত্ত্বেও কিম ইয়নের জীবনে যেন এক অজানা শূন্যতা ছিল, যা তাকে প্রতিনিয়ত ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। হ্যাঁ, সিনেমাটার প্রথম দিকে আমরা এটাই দেখছিলাম। এরপরে আমরা দেখলাম তাদের বাড়িতে কিছু রাজনৈতিক নেতার আগমন। তারা প্রথমে কিম ইয়ন এবং তার মেয়ে কিম মিনের সাথে আলাপ করে, তারপর উৎসবের জন্য অন্য একটি ঘরে চলে যায়। সেখানে তারা কিম ইয়নের স্বামী কিম জং এবং তাদের দলের নেতার সঙ্গে দেখা করে। পরের দিন থেকে শুরু নির্বাচনী প্রচারাভিযান নিয়ে তাদের পরিকল্পনা আলোচনা করতে থাকে। এই নির্বাচনের কিম জংয়ের প্রতিপক্ষ ছিল নো জোয়েস, যিনি এর আগেও বহুবার নির্বাচন জিতেছিলেন এবং যার নাম শহরে বেশ জনপ্রিয়। এই প্রতিযোগিতামূলক পরিস্থিতি মোকাবিলা করার জন্য কিম জংয়ের নির্বাচনী প্রচারের সমস্ত দায়িত্ব কিম ইয়ন নিজে গ্রহণ করেছিলেন, যাতে তার স্বামীকে মানুষের সাথে দেখা করার জন্য বেশি সময় দেওয়া হয়। তবে এত ভিড় ও হইচইয়ের মধ্যে কিম মিন কিছুতেই নিজের কাজে মন বসাতে পারছিল না। তাই সে তার শিল্প বিকল্প সম্পূর্ণ করার জন্য তার বান্ধবী জাহাই, হ্যাঁ এটা আরেকটি চরিত্র, এর বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে তার মায়ের কাছে অনুমতি চায় এবং বাড়ির পরিস্থিতি দেখে ইয়ন তাকে যেতে দেয়। তবে যাওয়ার আগে সে জাহাইয়ের নম্বর মেমো বোর্ডে লিখে রাখতে বলে, কারণ তাদের কাছে জাহাইয়ের যোগাযোগের তথ্য ছিল না। যদি কোনো কারণে কিম মিন দেরি করে, তাহলে যেন তারা তার খোঁজ খবর নিতে পারে। এর পরের দিন থেকেই প্রচারের কাজ শুরু হয়ে যায়। কিম ইয়ন শহরের প্রতিটি গলি আর মহল্লায় তার স্বামীর জন্য প্রচার চালায়। এমন কোনো জায়গা ছিল না যেখানে সে প্রচার চালায়নি। দেখে মনে হচ্ছিল যেন তিনিই স্বয়ং প্রার্থী। এদিকে কিম মিন একা বসে শান্তিতে দোলনায় দুলছিল। হঠাৎ তার ফোনে একটি বার্তা আসে, যা দেখে সে দ্রুত সেখান থেকে চলে যায়, কিন্তু সে বাড়ি ফেরেনি। সন্ধ্যায় যখন কিম ইয়ন বাড়ি ফেরে, তখন কিম মিন কোথাও দেখা যায় না। সে তার মেয়েকে খুঁজতে বাড়ির প্রতিটি কোণ তন্ন তন্ন করে খুঁজে ফেলে। বাইরের আবহাওয়াও খারাপ হচ্ছিল, যা তাকে আরও দুশ্চিন্তায় ফেলছিল। সে কিম মিনকে কল করে, কিন্তু তার ফোন বন্ধ পাওয়া যায়। এবার সবাই ভাবছো তো কি ঘটল? চলো তার পরের কথাটা বলি। এই মর্মস্পর্শী গল্পটি জানতে হলে কিন্তু পুরো সিনেমাটাও দেখা খুব জরুরি। এটি কেবল কিন্তু একটি কাহিনী নয়, এটি একটি অন্তর্দৃষ্টিপূর্ণ অভিজ্ঞতা যা তোমাদের মনকে নাড়া দেবে। রাজনীতি আর ষড়যন্ত্রের জগতে কিম ইয়নের জীবন আরও বিশৃঙ্খল হয়ে উঠেছে। কিম মিনের নিখোঁজ হওয়াটার ঘটনায় তার মায়ের উদ্বেগ যেন প্রতি মুহূর্তে বাড়ছে। ইয়ন বুঝতে পারে যে কিছু একটা গভীর ষড়যন্ত্র তার মেয়ের জীবনের সাথে জড়িত। এবার বন্ধুরা, গল্পের এই পর্বে আমরা দেখব
কিভাবে ইয়ন সত্যের সন্ধানে প্রতিটি সম্ভাব্য সূত্র অনুসন্ধান করে ফেলছে। কিম মিনের খোঁজে ইয়ন তার ইমেল অ্যাকাউন্ট হ্যাক করে। সেখানে সে একেবারে অপ্রত্যাশিত কিছু পায়, মিনের পরীক্ষার ফাঁস হওয়া প্রশ্নপত্র। এই প্রশ্নপত্র পাঠিয়েছিল তার স্কুলেরই এক শিক্ষিকা। সন্দেহের আঙুল সরাসরি সেই শিক্ষিকার দিকে ওঠে। ইয়ন সময় নষ্ট না করে স্কুলে যায় এবং শিক্ষিকার সাথে দেখা করে। ইতিমধ্যে আমরা দেখি মিনের বন্ধুদের সাথে যোগাযোগ করতে গিয়ে ইয়ন আরও হতবাক হয়। সে মেমো বোর্ডে লেখা জাহাই নামে এক বান্ধবীর নম্বরে ফোন করেছিল, কিন্তু এই নম্বরটি ভুল ছিল। শুধু তাই নয়, স্কুলে জাহাই নামে কোনো ছাত্রীই নেই বলে জানা যায়। এই তথ্য ইয়নকে আরও সন্দেহপ্রবণ করে তোলে। মিনের বন্ধু চইয়ের সাথে দেখা করতে গিয়ে ইয়ন জানতে পারে যে চই খুবই দারিদ্র পরিবারের মেয়ে। তার বাবা আবর্জনা সংগ্রহ করেন। চই জানায় মিন সেদিন তার কাছে দেখা করতে এসেছিল, কিন্তু বেশি সময় না থেকে একটি সাদা গাড়িতে করে চলে যায়। এই কথোপকথনের মধ্যেই ইয়নের নজরে পড়ে চইয়ের হাতে থাকা একটি দামি ঘড়িতে। সেই ঘড়ির ব্র্যান্ড ছিল এবং একদম সেই ঘড়ির মতো যা ইয়ন তার মেয়েকে উপহার দিয়েছিল। কিন্তু চই জোর দিয়ে বলে যে ঘড়িটি তার নিজের। যদিও ইয়নের কাছে চইয়ের বিরুদ্ধে কোনো কঠিন প্রমাণ ছিল না, তবুও সে নিশ্চিত যে চই কিছু লুকোচ্ছে। আরেকদিকে আমরা দেখি ইয়নের স্বামী কিং জং মেয়ের নিখোঁজ হওয়ার ঘটনা তার নির্বাচনী প্রচারের জন্য ব্যবহার করার পরামর্শ প্রত্যাখ্যান করেন। তিনি বলেন তার মেয়ে কোনো রাজনৈতিক উপকরণ নয়, কিন্তু তার আশেপাশের লোকরা ক্রমাগত এই বিষয়কে তাকে চাপ দিতে শুরু করে। অন্যদিকে ইয়ন মিনের নিখোঁজ হওয়ার রিপোর্ট করার জন্য পুলিশ স্টেশনে পৌঁছে যায়। পুলিশকে সব তথ্য জানানোর পর তারা তদন্ত শুরু করে। তদন্তের সময় পুলিশ জানতে পারে মিনের ক্লাসমেট চই এবং তার মধ্যে একটি গভীর বন্ধুত্ব ছিল। এই বন্ধুত্ব নিয়ে অন্য ছাত্ররা তাদের ঠাট্টা মশকরা করত। ইয়ন চইয়ের কাছ থেকে সব জানার চেষ্টা করে, কিন্তু চই খুব বেশি কিছু প্রকাশ করে না। মিনের নিখোঁজ হওয়ার ঘটনায় আরও অনেক রহস্য জড়িত ছিল। ইয়নের মনের মধ্যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, তার মেয়ের সাথে আসলে কি ঘটেছে, চই বা কি লুকোচ্ছে, সেই সাদা গাড়ির মালিকই বা কে। এসব সত্য জানার জন্য ইয়নের লড়াই এখনও চলতে থাকে। কিম ইয়নের জীবনে এক অন্ধকার তলিয়ে যাচ্ছিল। মেয়ের নিখোঁজ হওয়া, চইয়ের প্রতি সন্দেহ এবং স্বামী কিং জংয়ের উদাসীনতা সব মিলিয়ে তার অবস্থা আরও জটিল হয়ে উঠছিল। কিম মিনের নিখোঁজের পেছনে চইয়ের ভূমিকা আছে বলে ইয়নের মনে প্রবল সন্দেহ জন্মায়। কিন্তু তার স্বামী, যিনি নির্বাচন নিয়ে ব্যস্ত, তার কথায় খুব একটা গুরুত্ব দেন না। ইয়ন কিন্তু বুঝতে পারে মেয়েকে খুঁজে বের করার দায়িত্ব তাকেই নিতে হবে। চইয়ের সত্য উন্মোচন। ইয়ন চইয়ের সাথে কথা বলে, কিন্তু চই প্রথমে সবকিছু অস্বীকার করে, পরে চাপে পড়ে। সে স্বীকার করে যে মিনের পরীক্ষার প্রশ্নপত্র সে স্কুলের শিক্ষিকার মাধ্যমে আগেই পেয়ে গিয়েছিল। শিক্ষিকা স্বীকার করে যে সে ইচ্ছে করেই এই কাজ করেছে, কারণ মিন এবং চইয়ের ওপর স্কুলের বাকি ছাত্রছাত্রীরা ঠাট্টা মশকরা করত। শিক্ষিকা চায়নি যে তারা পড়াশোনায় ব্যর্থ হয়ে আরও হেনস্থার শিকার হোক। ইয়নের কাছে এটুকুই তথ্য ছিল, কিন্তু মিনের খুনের সাথে এর কোনো সরাসরি যোগসূত্র পাওয়া যায়নি। তার মেয়েকে খুঁজে বের করার চেষ্টা চলতেই থাকে। মেয়ের মৃত্যু এবং চরম আঘাত। কয়েকদিন পরে পুলিশ খবর দেয় যে একটি জঙ্গলে একটি মৃতদেহ পাওয়া গেছে। ইয়ন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। তার ভয় সত্যি হয়ে যায়। মৃতদেহটি তার মেয়ে কিম মিনের। দেহটি এতটাই পচে গেছে যে এটি চেনার মতো অবস্থাতেই ছিল না। কিম জং নিজের মেয়ের এই অবস্থা দেখে পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। অন্যদিকে ইয়ন পুরোপুরি ভেঙে পড়ে, কিন্তু সে সিদ্ধান্ত নেয় যতক্ষণ না হত্যাকারীরা ধরা পড়ছে ততক্ষণ তার এই লড়াই থামবে না। চইয়ের সঙ্গে নতুন রহস্য। ইয়ন চইকে হিপনোটাইজ করে এবং পরে নার্কো টেস্ট করায়। সেখানেই চই জানায় যে সে মিনের মৃতদেহটি মাটিতে পুঁতে রাখেনি, তবে সে এটাও দাবি করে যে সে মিনকে খুন করেনি।
তবে কিছু তথ্য ফাঁস হয়ে যায়। চই আসলে কিম জংয়ের ব্যক্তিগত ড্রাইভারের মেয়ে। এই তথ্য ইয়নকে আরও সন্দেহপ্রবণ করে তোলে। চইয়ের বাবা পুলিশের কাছে গিয়ে বলেন যে তার মেয়ে নির্দোষ, বরং কিম জং নিজেই এই ঘটনার জন্য দায়ী। কিম জংয়ের জনপ্রিয়তা বাড়ে। মিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর কিম জংয়ের জনপ্রিয়তা আরও বাড়তে থাকে। মানুষ তার প্রতি সহানুভূতিশীল হয়ে ওঠে, যা তাকে নির্বাচনে জেতার জন্য একটি বড় সুযোগ এনে দেয়। ইয়ন এটি দেখে আরও হতবাক হয় এবং বুঝতে পারে পুরো ঘটনাটি হয়তো একটি রাজনৈতিক ষড়যন্ত্র। তার পরের পাটে আমরা দেখি গভীর রহস্যের উন্মোচন। চলো শুনে নি। ইয়ন একদিন নির্জন রাস্তায় পৌঁছয়, যেখানে ঠিক সেই দিন একটা দুর্ঘটনা ঘটেছিল, যেদিন মিন নিখোঁজ হয়েছিল। সে উপলব্ধি করে এই দুর্ঘটনার সাথে মিনের নিখোঁজ হওয়ার ঘটনার গভীর যোগসূত্র রয়েছে। কিন্তু ইয়নের লড়াই এখনো শেষ হয়নি। তার সামনে প্রশ্ন থেকে যায়, মিনের প্রকৃত খুনি কে, কেন তাকে হত্যা করা হলো, আর এই খুনের পেছনে কি কিম জংয়ের কোনো গোপন ভূমিকা আছে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে ইয়নের লড়াই চলতেই থাকে। ইয়নের জীবন ধীরে ধীরে আরও জটিল হয়ে উঠছিল। মেয়ের মৃত্যু এবং খুনের রহস্য তাকে অস্থির করে তুলেছে। একদিন ইয়ন একটি নির্জন রাস্তায় পৌঁছে, যেখানে তাকে এক মুখোশধারী ব্যক্তি আক্রমণ করে। তবে সৌভাগ্যক্রমে তার পিছু নেওয়া এক পুলিশ অফিসার সময় মতো উপস্থিত হয়ে তার প্রাণ বাঁচায়। পরে কিন্তু তদন্তে জানা যায় যে আক্রমণকারী ব্যক্তি জংয়ের রাজনৈতিক প্রতিপক্ষ সাইসুয়ের দলের সদস্য ছিল। এই আক্রমণের উদ্দেশ্য ছিল রাজনৈতিক প্রতিহিংসা। মিনের পুরনো চিঠি এবং নতুন তথ্য। এতদিন পর ইয়নের হাতে মিনের লেখা একটি পুরনো চিঠি আসে। চিঠি পড়ে সে আরও আবেগপ্রবণ হয়ে পড়ে এবং মেয়েকে হারানোর কষ্টে কান্নায় ভেঙে পড়ে। এতদিনে মিনের হত্যাকারীকে শাস্তি দিতে না পারার ব্যর্থতা ইয়নের মনকে আরও গভীর করে তোলে। পরবর্তীতে ইয়ন আবার মিনের স্কুলের বন্ধুদের সাথে দেখা করে। এক বন্ধুর কাছ থেকে সে জানতে পারে যে মিন এবং চই খুব ভালো বন্ধু ছিল। তাদের একটি ব্যান্ড ছিল যা স্কুলে বেশ জনপ্রিয় ছিল। সেই বন্ধুর শার্টে রক্তের দাগ দেখে এবং শার্টটি চইয়ের দেওয়া উপহার বলে শুনে ইয়নের সন্দেহ আরও বাড়ে। গোপন ব্যান্ড স্পেস এবং রহস্যময় ব্যাগ। ইয়ন একদিন চই এবং মিনের ব্যান্ড প্র্যাকটিসের জায়গায় পৌঁছে যায়। সেখানে মিনের বিভিন্ন জিনিসপত্র, বাদ্যযন্ত্র এবং কাপড় দেখতে পেয়ে সে আবেগপ্রবণ হয়ে পড়ে। সে জায়গাটা তছনছ করতে গিয়ে একটি ব্যাগ আবিষ্কার করে ফেলে। ব্যাগটি পুরোপুরি টাকার নোটে ভরা ছিল। এত টাকার উৎস সম্পর্কে তার কৌতূহল আরও বেড়ে যায়। চইয়ের মুখোমুখি এবং নতুন দাবিগুলো ইয়ন সরাসরি চইয়ের কাছে গিয়ে তাকে একের পর এক প্রশ্ন শুরু করতে থাকে। টাকার উৎস, রক্তের দাগ এবং ব্যান্ডের মেম্বারদের সাথে তার সম্পর্ক নিয়ে চই চাপের মুখে পড়ে যায়। চই দাবি করে যে সে এই সমস্ত কিছুর পেছনে তার শিক্ষিকার হাত রয়েছে। চই বলে মিন তার শিক্ষিকার গোপন সম্পর্কের ব্যাপারে জানত। প্রমাণ সংগ্রহের জন্য মিন তাকে একটি হিডেন ক্যামেরাযুক্ত ফ্রেশনার উপহার দেয়, যা শিক্ষিকার ব্যক্তিগত মুহূর্তগুলো রেকর্ড করত। এই ভিডিওর মাধ্যমে মিন তাকে ব্ল্যাকমেল করতে শুরু করে এবং পরীক্ষার প্রশ্নপত্র সহ টাকা দাবি করে। মিন এই টাকাগুলো চইয়ের পড়াশোনার খরচ মেটানোর জন্য ব্যবহার করত। কিন্তু যখন মিনের চাহিদা মাত্রা ছাড়িয়ে যায়, শিক্ষিকা ক্ষুব্ধ হয়ে তাকে হত্যার পরিকল্পনা করে। ইয়ন চইয়ের বক্তব্য শুনে সিদ্ধান্তে আসতে পারে না। চই কি সত্যি বলছে নাকি নিজেকে বাঁচানোর জন্য মিথ্যে কথা বলছে। কিন্তু চইয়ের বর্ণনার কিছু অংশ শিক্ষিকার প্রতি সন্দেহ বাড়ায়। পরবর্তী পদক্ষেপ আমরা দেখতে পাবো এর পরের সিনে। ইয়ন এখন তার মেয়ের মৃত্যুর আসল সত্য জানতে বদ্ধপরিকর হয়ে ওঠে। চইয়ের কথাগুলো যাচাই করতে এবং শিক্ষিকার আসল পরিচয় উন্মোচন করতে সে নতুন তদন্ত শুরু করে। মিনের জন্য ন্যায় বিচার আনতে ইয়নের এই লড়াই কি সফল হবে, নাকি এই রহস্য আরও গভীর এবং বিপজ্জনক দিকে এগিয়ে যাবে? ইয়নের সামনে যখন চই
সমস্ত সত্য প্রকাশ করে, তখন তার গোটা পৃথিবী যেন ভেঙে পড়ে। চই জানায় যে সেই দিন মিন এবং সে বৃষ্টিতে খেলছিল। হঠাৎ একটি দ্রুত গতির গাড়ি মিনকে ধাক্কা মারে এবং ঘটনাস্থলেই মিন মারা যায়। ভয়ে চই পাশেই লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর সেই গাড়ি থেকে একজন লোক বেরিয়ে আসে এবং মিনের ছবি তুলে কারো কাছে পাঠায়। চই সুযোগ পেয়ে লোকটির গাড়িতে চুপিসারে বসে পড়ে এবং সেই গাড়ি চালিয়ে লোকটিকেই চাপা দিয়ে হত্যা। গাড়িতে টাকা থাকা ভর্তি ব্যাগ এবং সেই লোকের ফোন চই নিয়ে যায় এবং তার ব্যান্ডের প্র্যাকটিস স্পেসে লুকিয়ে রাখে। এরপর চই ইয়নকে সেই খুনির ফোন দেখায়। ফোনে সেই ব্যক্তির নম্বর ছিল যিনি মিনকে হত্যার আদেশ দিয়েছিলেন। ইয়ন তখন তার মেয়ের খুনিকে নিজের পদ্ধতিতে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং প্রমাণস্বরূপ ফোন ও ভিডিও নিয়ে চলে যায়। নির্বাচনের ফলাফল এবং নতুন মোড়। পরের দিন নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়। কিম জং তার মেয়ের নিখোঁজ হওয়ার কারণে সহানুভূতির ভোটে জয়ী হয়ে যায়। তিনি এতটাই উচ্ছ্বসিত ছিলেন যে কিছু সময়ের জন্য ভুলেই যান যে তার মেয়ে এই পৃথিবীতে আর নেই। অন্যদিকে ইয়ন সেই খুনির ফোনে থাকা যে নম্বর সেটি ডায়াল করে এবং সেই ব্যক্তিকে হুমকি দেয়। সে বলে তার কাছে খুনের আদেশ ছিল এবং মিনের ক্লাস টিচারের গোপন সম্পর্কের সমস্ত ভিডিওর প্রমাণতে সে পেয়ে যায়। ভিডিওটি যাতে প্রকাশ না হয় সেজন্য লোকটিকে তার সঙ্গে দেখা করতে বলা হয়। লোকটি বাধ্য হয়ে দেখা করতে রাজি হয়। যখন সেই লোক ইয়নের সঙ্গে দেখা করতে আসে তখন সে স্তম্ভিত হয়ে যায়। লোকটি আর কেউ নয়, কিম জং নিজে ছিল। অবিশ্বাস্য ব্যাপার হলো কিম জং জানতই না যে সে নিজের মেয়েকেই খুন করিয়েছে। কিম জং এর অপরাধ এবং চরম সত্য মিলত কিম জং বহু বছর ধরে মিনের ক্লাস টিচারের সঙ্গে সম্পর্কে জড়িত ছিল। কিন্তু এই সম্পর্ক যখন চই জানতে পারে তখন সে মিনকে তা জানায়। এরপর মিন ও চই মিলে টিচারকে ব্ল্যাকমেল করতে শুরু করে। টিচার প্রতিদিনের হুমকিতে বিরক্ত হয়ে কিম জংকে পুরো ঘটনাটা জানায়, কিন্তু সে এটা বলে না যে এই ব্ল্যাকমেলে তার মেয়েই জড়িত। কিম জং, যিনি নিজের ইমেজ রক্ষায় মরিয়া ছিলেন, একজন খুনিকে ভাড়া করে ব্ল্যাকমেলকারীকে হত্যা করতে আদেশ দেন। তবে তিনি জানতেন না যে ব্ল্যাকমেলকারী তার নিজের মেয়ে মিন। এই চরম সত্য জানার পর ইয়ন তীব্র ক্রোধে ফেটে পড়ে। সে তার স্বামী কিম জং এর মুখোমুখি হয় এবং তাকে তার কৃতকর্মের জন্য শাস্তি দেয়। সে কিম জংকে বোঝায় যে যাকে হত্যার আদেশ দেওয়া হয়েছিল সে আর কেউ না, তার নিজের প্রিয় মেয়ে ছিল, আর নিজের আদরের মেয়ে মিন। এই সত্য জানতে পেরে কিম জং ভেঙে পড়ে এবং জোরে জোরে কাঁদতে শুরু করে। সে তার স্ত্রী ইয়নের কাছে ক্ষমা চাইতে থাকে, কিন্তু এই ভুল কি ক্ষমার যোগ্য ছিল? সেই জন্য তাকে কেউই ক্ষমা করতে পারল না। কিম জং শুধু তার স্ত্রীকে প্রতারণাই করেনি, বরং সে একজন খুনের আসামি। তার এই অপরাধের শাস্তি দিতে ইয়ন কিম জং এর সমস্ত গোপন ভিডিও সোশ্যাল মিডিয়ায় লিক করে দেয় এবং ফোনটি রেখে সেখান থেকে চলে যায়। এরপর অনেক দিন পরের দৃশ্য দেখা যায়। আমাদের যা দেখানো হয় সেটা কয়েকদিন পরের একটি দৃশ্য, যেখানে ইয়ন একটি জঙ্গলের ভেতরে তার মেয়ে মিনকে দেখতে পায়। সে আনন্দে তাকে বুকে জড়িয়ে ধরে এবং কাঁদতে শুরু করে। তবে এটি ছিল শুধু একটি স্বপ্ন, যা আর কখনোই বাস্তবে পরিণত হবে না। গল্পের সমাপ্তি এভাবেই হয়ে যায়। মিনের মৃত্যু এবং তার পরিবারের ভাঙনের গল্প দর্শকদের মনে গভীর ছাপ ফেলে যায়। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করো আর শেয়ার করতে ভুলবে না। আর যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকো তাহলে যদি কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাবার আগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।
আর নোটিফিকেশন বেলটি অবশ্যই বাজিয়ে দিও, যাতে আমাদের ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তোমরাও বলো তোমাদের আর কোনো সিনেমার এক্সপ্লেনেশন চাই কিনা। পরবর্তীটা তোমাদের পছন্দের কোনো সিনেমা নিয়ে আসবো। আজ তবে এতটুকুই, পরে আবার দেখা হবে।